স্কুলে কেন পাঠাবেন? অবশ্যই শিক্ষার জন্য পাঠাবেন। যখন সেই শিক্ষা প্রতিষ্ঠানেই দ্বন্দ্ব বা যখন সেই শিক্ষা প্রতিষ্ঠানেই অপকর্ম, অন্যায় এবং অবিচার হয়, তখন আপনি আপনার সন্তানকে কেন সেই স্কুলে পাঠাবেন? দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকের একটি ঘটনায় এখানে একজন শিক্ষক রয়েছে। আপনারা দেখছেন যে এই শিক্ষকের নাম হচ্ছে উত্তম কুমার অধিকারী। তিনি তার স্কুল অর্থাৎ হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের যে দক্ষিণ জাওরানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় রয়েছে, তিনি সেখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থীদের সাথে সহমত হয়ে তিনি শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। ওই স্কুলের যে বর্তমান প্রধান শিক্ষক রয়েছে জসিমউদ্দিন, তিনি সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। শুধু তাই নয়, ওখানকার যে শিক্ষার্থীরা রয়েছে, স্থানীয় লোকজন রয়েছে, তাদের সাথে তিনি একাত্মতা প্রকাশ করেছেন। এটাই তার অপরাধ, যার কারণে আজকে তার উপর কিন্তু আতর্কিতভাবে হামলা করা হয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে কথা বলেছি, সেই স্কুলের সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে ওই স্কুলের যে বর্তমান যে প্রধান শিক্ষক, যদিও বা তিনি, আমরা যতটুকু তথ্য পেয়েছি, তিনি বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। সেই জসিমউদ্দিনের নেতৃত্বে কিন্তু আজকে এই ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষক রয়েছে উত্তম কুমার অধিকারী, তার উপর কিন্তু হামলা করা হয়। আমরা সেই ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে কথা বলবো যে আসলে আজকে কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে। আজকে সকাল 9:15টার দিকে আমি যখন আমার একজন সহকারী শিক্ষক NTRC এর ওই টিচার বরাবরই আমার মোটরসাইকেলের পিছনে যান, ওনাকে নিয়ে আমি স্কুল যাওয়ার পথে বোটের হাট ওনার ওই আমার প্রধান শিক্ষক জসিমউদ্দিনের শ্বশুরবাড়ির পাশেই যখন আমরা যাই, ওখানে বীরেন মেম্বারের বাড়ির পাশেই, বিজয় মেম্বারের বাড়ির পাশেই হঠাৎ করে দুইটা ছেলে মোটরসাইকেলে এসে আমাদের সামনে ব্রেক কষলো। এবং আমি যখন ভাবলাম যে এটা বোধহয় প্রাক্তন কোনো ছাত্র হবে, যার ধরুন আমার সঙ্গে কথা বলার জন্য বোধহয় একটু ব্রেক কষলো। আবার আমি যখন দেখলাম যে ও কোনো রেসপন্স করলো না, তখন আমি আবার যাচ্ছিলাম। আবার সে দ্রুত গিয়ে আমার পাশাপাশি হয়ে হঠাৎ করে তার লাঠি দিয়ে, পিছনে যে ছেলেটি বসেছিল সেই লাঠি দিয়ে আমাকে মানে আমার হাতের মধ্যে বাড়ি দেয়। এবং এই বাড়ি খেয়ে আমি মানে ভাবছিলাম যে উল্টে পড়ে যাব, কিন্তু আমি কোনো রকমে নিজেকে সামলিয়ে আমি ভাবলাম যে আমাকে মারার জন্য তারা অ্যাটেম্প নিয়েছে। ওই জন্য আমি ওই অবস্থায় যত ব্যথা পেয়েছি, ওই অবস্থায় আমার গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিয়ে আমি ওখান থেকে প্রাণ ভয়ে মানে ওখান থেকে আমি সরে পড়ি। আচ্ছা, এটা কার নেতৃত্বে এবং কতজন লোকজন? এটা যেহেতু আমি জাওরানিতে প্রায় 29 বছর থেকে চাকরি করি, জাওরানিবাসী সহ আমার বাড়ি দইখোয়া এলাকায় আমি যতটুকু জানি আমার কোনো শত্রু এ পর্যন্ত নাই। শত্রুটা হলো হঠাৎ করে আমার এই বরখাস্তকৃত প্রধান শিক্ষক জসিমউদ্দিন, তার বরখাস্ত হওয়ার পরে ইউনো স্যার আমাকে যখন ওখানে স্থলাভিষিক্ত করলেন, এলাকার লোক যখন আমাকে ওখানে স্থলাভিষিক্ত করলেন, তখন সে ভাবলো যে আমি তার শত্রু। সেই হেতু সে তার ছেলে এবং তার শালা, তার বড় ভাইয়ের ছেলে রুবেল, চানমিয়া, এইরকম ছেলে, তার সম্বন্ধীর ছেলে, এদের হাত করে নিয়ে টাকা পয়সার বিনিময়ে সে আমাকে আঘাত করার জন্য গত রাতেই নাকি সে পরিকল্পনা নেয়। এখন আপনার সর্বশেষ দাবি কি? আমার দাবি, এই দুষ্কৃতকারী সন্ত্রাসী প্রধান শিক্ষক যিনি বরখাস্ত হয়েছেন, এই প্রধান শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত করে তাকে কঠিন আইনের আওতায় এনে তাকে কঠিন শাস্তি আমি দাবি করছি এবং আমি সুবিচার কামনা করছি। তৎসঙ্গে আমি আমার স্কুলকে ভালোবাসি বিধায়, আমার ছাত্রছাত্রীকে ভালোবাসি বিধায় আমাকে স্কুল প্রতিদিন যেতে হবে সময় মতো। কিন্তু আমি কিভাবে স্কুল যাব, আমার প্রাণের ভয় আছে, কেননা সবারই প্রাণের ভয় থাকে। আমি নিরাপত্তা যাচ্ছি, কিভাবে আমি স্কুল যাব। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, সেই ভুক্তভোগী শিক্ষক, আসলে একজন শিক্ষক কত বড় অসহায় হলে তিনি বলছে তার প্রাণের ভয় রয়েছে। শুধু তাই নয়, তার মুখে শুনলেন আজকে কিন্তু তিনি স্কুলে যাচ্ছিলেন প্রতিদিনের মতো, সেই শিক্ষার্থীদের পাঠদান দিতে, শিক্ষার্থীদের জ্ঞান দিতে প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত সেই শিক্ষক জসিমউদ্দিন, যিনি
যিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছে তিনি এবং তার শ্বশুরবাড়ি এলাকা বোর্ডারহাট এলাকায় এই শিক্ষকের উপর কিন্তু আতর্কিতভাবে হামলা চালায় এবং তিনি গুরুতর আহত হন। আহত হওয়ার পর তাকে কিন্তু হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। দর্শক, আমরা কথা বলবো সেই স্কুলের এখানে আরও একজন সহকারী শিক্ষক উপস্থিত রয়েছেন, যে আজকে আপনি বিষয়টি কি শুনলেন এবং এখন পর্যন্ত আপনারা কি পদক্ষেপ নিলেন শিক্ষকরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, দক্ষিণ জার্নি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে এখানে দুঃখজনক যে একজন শিক্ষকের বিরুদ্ধে, যিনি জসিমউদ্দিন প্রধান শিক্ষক, এখন সাময়িক বরখাস্ত দক্ষিণ জার্নি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইনি আমাদের সকল শিক্ষকের অনাস্থা জ্ঞাপন করেছি এবং সকল শিক্ষকই আমরা ওনাকে চাই না ওনার দুর্নীতির জন্য। সকল শিক্ষার্থী ওনাকে চায় না, সবাই অনাস্থা জ্ঞাপন করেছে। সকল অভিভাবক, শিক্ষার্থী অভিভাবক চায় না এবং স্থানীয় জনগণ ওরাও চায় না। তারপরেও আমরা অভিযোগ করেছি উনি অফিসে এবং উনি সাময়িক বরখাস্ত হয়েছে। তারপরেও উনি চেষ্টা করছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, বিভিন্ন জনের কাছে মানে যাচ্ছে যে চাকরিটা করার জন্য। মানে মোট কথা হচ্ছে যে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে তিনি, প্রভাব খাটানোর চেষ্টা করছে। আর এই সুবাদে আমাদের অটোতে চলে আসে যে সহকারী প্রধান শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবেন। ইউনো স্যার ওনাকে দায়িত্ব দিয়েছেন এবং আজকে সকালবেলা উনি যথাসময়ে 9টায় বের হয়েছে, হয়তো 9টা 15-20 মিনিটের মধ্যে উনি বোর্ডারহাট পৌঁছে গেছেন জসিমউদ্দিন স্যারের শ্বশুরবাড়ি এলাকায়। ওখানে ওনাকে আহত করা হয়। তা আমি আমার উত্তম কুমার স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ওনার সাথে সহমত পোষণ করছি যে ওনার আসলে দইখাওয়া থেকে হাতীবান্ধা এলাকা থেকে যাওয়ানি পর্যন্ত কোনো শত্রু নেই, সবাই ওনাকে ভালোবাসে। উনি অত্যন্ত ভালো লোক এবং সৎ লোক। এখন পর্যন্ত আপনারা কি ব্যবস্থা নিলেন বা কাউকে জানাইছেন কিনা বিষয়টা? আমরা সকল শিক্ষক ইউনো স্যার মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি মামলা করতে বলেছেন, আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এবং ইউনো স্যার আরও অনেক কড়া ভাষা বলেছেন এবং ইউনোর যে সচিব ওনাকে ফোন দিয়েছিলেন, আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এই যাবতে। এবং দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই স্কুলের যে ওই সহকারী শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আজকে এখানে সবাই এসেছেন, সবাই হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা যে রয়েছে সেখানে গিয়েছিলেন এবং তার কাছে কিন্তু আসলে এই ঘটনায় বিচার চেয়েছে এবং ইনি যে তথ্যটি দিলেন সেই তথ্য মতেই কিন্তু হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা যে রয়েছে তিনি কিন্তু থানায় কিন্তু মামলা করতে বলেছেন। দর্শক, এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যে ভারপ্রাপ্ত শিক্ষককে মারধরের শিকারের সর্বশেষ। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।